ওয়েলকাম ভিউয়ার্স। আজকেও আমি আপনাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। তো যারা আমাদের পুরাতন মেম্বার আছেন তারা হয়তো জানেন যে আমরা প্রতি দু একদিন পর পরই একটা করে নতুন নতুন ঘটনা নিয়ে আসি আপনাদের জন্য। তো আজকে যেই ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা একটা দাদুর কাছ থেকে শোনা। তো ঘটনাটা যেখানে ঘটেছিল সেই জায়গাটা হচ্ছে রাজবাড়ী জেলার বেনীনগর থানার একটি ঘটনা। তো ঘটনাটা অনেক আগের, 35-40 বছর আগের একটি ঘটনা। তখন সেই দাদুটা ইয়াং ছিলেন। তো তখন তার সাথে ঘটনাটা ঘটে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাটা আসলে কতটা ইন্টারেস্টিং। তো সেই দাদু গ্রামেই থাকতেন। তো তিনি একটা সময় ধানের সিজন, তো তিনি হাটে যাবেন ধান কেনার জন্য। তো সেই হাটটা হচ্ছে তার বাড়ি থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে। আর তখনকার সময় তেমন বেশি একটা মানে গাড়ির পথ ছিল না। তখন মানে যানবাহন বলতে নৌকাই তাদের একমাত্র ভরসা ছিল। যত দূরের পথই হোক তারা ওই নৌকার উপরেই ভরসা করতেন। তো তিনি ধান কিনতে যাওয়ার জন্য আগে থাকতে প্রস্তুতি নিয়ে রাখেন, যেহেতু তাদের ধান কিনে সেখান থেকে আবার আসতে হবে। এসে তাদের মানে একদিনের মধ্যে তারা যাবেন সকাল ভোরে, আবার ফেরত আসবেন সন্ধ্যার আগে। যেহেতু নদী পথ, আর ওই সময়টায় গ্রামের মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতো। সেজন্য সেই দাদুর মা তাকে বলে যে যা করবি দিন দিন থাকতেই কইরা ফেলাবি। তো তখন সেই দাদু তার একটা ভাতিজা ও তার মেয়েকে নিয়ে তারা পরের দিন সকালে মানে ফজরের আজানেরও আগে তিনি সেই নৌকা নিয়ে রওনা দেন। তো এখানে বলে রাখা ভালো যে তার মেয়ের বয়স ছিল 11 বছর এবং তার ভাতিজার বয়স ছিল প্রায় 22 বছর। এই তিনজন তারা রওনা দেন মাঝরাতের দিকে, যেন তারা সকাল হওয়ার সাথে সাথে সেখানে পৌঁছাইতে পারেন এবং অন্যদের আগে যেন ধান কিনতে পারেন তাদের পছন্দ মতো। তো তারা যখন সেই খালের মধ্যে দিয়ে যাচ্ছিলেন নৌকা নিয়ে, তো তারা যখন বিলে ওঠেন খাল থেকে, তখন সেই বিলের মধ্যে দেখতে পান যে আসলে আরো 4-5টা নৌকা সেখানে তারাও ধান কেনার জন্য যাইতেছে। তো এক পর্যায়ে তারা তার যে ভাতিজা সে বলে যে কাকা আমরা ওদের আগে যাব, মানে ওদের আগে আমাদের যাইতে হবে। তো তারা একটা প্রতিযোগিতার মতো নৌকা চালাইতে থাকে খুব জোরে সোরে। আর সেই বিলের মধ্যে মানে অনেকটাই ফাঁকা, সেখানে তারা অনেক দ্রুত নৌকা চালায়, মানে তাদের চোখের থেকে একটু আড়াল হয়ে যায়। তো তারা সেখান থেকে আরেকটা খালের মধ্যে ওঠেন। তবে যেই খালটার মধ্যে ওঠেন ওই খালটা মানে অনেকটাই নীরব। আর ওই জায়গাটা হচ্ছে যেমন দুই পাশে শুধু জঙ্গল, আবার কিছু ধানের জমি, আবার জঙ্গল, এরকম টাইপের। মানে ওই খালগুলা যেমন একদম মানে বুঝাই যায় যে এটা খুব ভয়ঙ্কর জায়গাটা। তারা যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তো ওই পথ দিয়ে যাওয়ার সময় মানে হঠাৎ সেই জঙ্গল থেকে একটা কিছু মানে পানির মধ্যে লাফ দিল। এরকমটা সেই ভাতিজা যে থাকে সে বলে যে আসলে কাকা এটা কি লাফ দিল। তো সেই দাদু বলে যে আসলে ওইটা কিছু না, তুমি নৌকা চালাও। তখন তিনি তার মতো নৌকা চালাইতেছেন। তো একটা পর্যায়ে তারা খেয়াল করেন যে আসলে নৌকাটার মানে গতিটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তখন তারা মানে দুজনে ভাবেন যে হয়তো পানির স্রোত এই দিকে, এই জন্য হয়তো বাড়তেছে। কিন্তু তারা একটু পরে নোটিস করেন যে আসলে তেমন বেশি একটা স্রোত নাই খালের মধ্যে, কিন্তু নৌকাটা এমনিতেই মানে অনেক জোরে চলতেছে। যেমন এতটাই জোরে যে তাদের কানের মধ্যে শো শো বাতাস লাগতেছিল। তখন তারা মানে বৈঠা উঠাইয়া
বইসা ছিলেন নৌকার মধ্যে। কিন্তু মানে সবচেয়ে অবাক করা বিষয় হইতাছে যে মানে কোনো বৈঠা ছাড়াই নৌকাটা মানে তার নিজ গতিতেই মানে অনেক জোরে চলতেছে। তখন তারা মানে দোয়া পড়তে থাকেন। আর সেই দাদুর যে মেয়েটা থাকে সে ভয়ে মানে দাদুর কোলে আইসা বসে। তার ভাতিজাকে বলে যে দোয়া দুরুদ যা জানো পড়তে থাকো। এবং দাদু নিজেও যত কিছু জানতেন তিনিও সবকিছু পড়তেছিলেন। তো এমন অবস্থায় তারা আরেকটা জিনিস খেয়াল করেন যে তাদের নৌকাটা আর পানির মধ্যে নাই। তাদের নৌকাটা মানে সেই ধানি জমির উপর দিয়ে চলতেছে। তো এখানে কথা হচ্ছে যে ওইখান দিয়ে মানুষ ঠিকভাবে হাঁটতে পারে না, সেখানে একটা নৌকা কিভাবে চলতে পারে। আর তাদের মানে কানের মধ্যে তখন শো শো বাতাস লাগতেছিল, মানে খুবই স্পিডে নৌকাটা চলতেছিল। তো তারপরে তারা দেখেন যে একটা জঙ্গলের মধ্যে দিয়ে সহ ওই নৌকাটা চলতে থাকে। তো সেই নৌকাটা চলন্ত অবস্থার মধ্যেই তারা খেয়াল করেন যে মানে অনেক দূরে কোথাও মসজিদে আজান দেয়। তো সেই আজানের শব্দে সেখানে মানে নৌকাটা থাইমা যায়। তো অবশেষে তারা সেই নৌকার মধ্যে চুপচাপ বসেছিলেন। তারা মানে তিনজন মানে মারাত্মক ভয় পেয়ে যান। তারা সেখানে ভয়ে আর মানে নামার সাহস করতেছিলেন না। তো ওই ওই পথ দিয়ে যেই পথের উপরে নৌকাটা রাখা ছিল, মানে রাইখা দিয়া গেছে, সেই পথের মধ্যেই কিছু লোক মসজিদ থেকে নামাজ পড়ে আসতেছিল। তখন তারা সেই নৌকাটাকে সেখানে দেখতে পায়। তখন তারা তাদেরকে বলে যে আপনারা এইখানে কেন। তো তখন তারা তাদের সমস্ত ঘটনা বলে। তখন ওইখানেই একজন লোক তার বাড়িতে তাদেরকে নিয়ে যায় এবং সেখানে তাদের সমস্ত ঘটনা শুনেন। শুইনা পরে যখন আলো হয়, সকাল হয়, তখন তাদের বাড়িতে পৌঁছায় দেয়। কিন্তু এখানে কথা হচ্ছে যে তারা যে এই ঘটনাগুলা শুনলো, কিন্তু তারা এইখানে মানে একটু অবাক হয় নাই যে এই এত বড় ঘটনা যে তারা যে এত ভয় পাইছে, কিন্তু তাদের মধ্যে তেমন বেশি একটা মনে হইতেছে এটা তাদের কাছে কোনো বিষয় না। তো তারা তখন একজন বলল যে আসলে এরকম ঘটনা এর আগেও কয়েকবার ঘটছে। এমনকি যেই খালের মধ্যে দিয়ে আসছে তারা, ওই খালের মধ্যে নাকি দেখা গেছে কোনো কারণ ছাড়াই যে কোনো নৌকা ডুইবা যেত। তখন তাদেরকে বলে যে আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বাইচা গেছেন, কারণ ওই খালটা খুবই ভয়ঙ্কর একটা খাল। আর ওইটার আশেপাশে যে জঙ্গলগুলা ওইগুলা খুবই ভয়ঙ্কর। তো এইখানে কেউ গেলে দেখা গেছে সহজে তারা ফিরে আসে না। আর ওই খালের মধ্যে কেউ মাছও ধরতে যায় না, মানে এতটা ভয়ঙ্কর একটা জঙ্গল। তো তখন তাদেরকে বলে যে আরেকটা জায়গার খালের কথা বলে যে আপনারা এই খাল দিয়ে না ঢুকে আপনারা বিল থেকে ওই খাল দিয়ে ঢুকলেই তো হইতো, তাহলে তো আপনারা নিরাপদে যাইতে পারতেন। আপনাদের সবচেয়ে বড় ভুল হয়েছে এই খালের মধ্যে ঢুকা। তখন তাদেরকে বলে যে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আপনারা বাইচা গেছেন, আপনাদের তেমন ক্ষতি হয় নাই, তো আপনারা বাসায় যান, তো আর কখনো ওই পথ দিয়ে আসবেন না। তখন সেই দাদু মানে দেখেন যে আসলে তিনি যেই জায়গাটাতে তার নৌকাটা, তার বাড়ি থেকে এবং যেই হাটে তিনি ধান কিনতে যাওয়ার কথা ছিল, সেই হাটের থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে। এত দূরে তারা চলে আসছে, তাও মানে খুব অল্প কিছু সময়ের মধ্যে। তো এই ছিল দাদুর কাছ থেকে শোনা একটা ভয়ঙ্কর ঘটনা। তো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আপনি আমাদের পেজটি ফলো করবেন। সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।